আজ থেকে প্রায় 1400 বছর আগে কারবালার তপ্ত মরুপ্রান্তরে যেই রক্তের ধারা ফেরাত নদীর জলে মিশে গিয়েছিল, সেই রক্তের ঋণ আজও বয়ে বেড়াচ্ছে এই হিন্দু ব্রাহ্মণ পরিবারগুলো। মানুষের পরিচয় কি কেবল উপাসনার ধরনে, নাকি তা হৃদয়ের গভীরতায়? পৃথিবীর মানচিত্রে এমন এক জনগোষ্ঠী আছে যারা এক হাতে বেদ, অন্য হাতে ইসলামী শোকের প্রতীক তাজিয়া তুলে নিয়েছে। তারা হিন্দু ধর্মে দীক্ষিত ব্রাহ্মণ, কিন্তু তাদের অন্তর্জুড়ে নবীর দৌহিত্র ইমাম হুসেইনের জন্য অবিরাম হাহাকার। তারা হুসাইনি ব্রাহ্মণ। ভারতীয় উপমহাদেশের এই অনন্য সম্প্রদায় প্রমাণ করে যে অশ্রুর কোনো ধর্ম নেই এবং বীরত্বের কোনো সীমানা নেই। আজ থেকে প্রায় 1400 বছর আগে কারবালার তপ্ত মরুপ্রান্তরে যেই রক্তের ধারা ফেরাত নদীর জলে মিশে গিয়েছিল, সেই রক্তের ঋণ আজও বয়ে বেড়াচ্ছে এই হিন্দু ব্রাহ্মণ পরিবারগুলো। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 680 খ্রিস্টাব্দের সেই বিষাদময় অধ্যায়। কারবালায় যখন ইমাম হুসেইন এবং তার পরিবারকে ইয়াজিদের বিশাল বাহিনী অবরুদ্ধ করে ফেলেছে, তখন সেই দুর্গম আরবে পৌঁছে গিয়েছিল এক হিন্দু বীর, নাম তার রহিব সিদ্ধ। তিনি ছিলেন ভারতীয় মহিয়াল ব্রাহ্মণ বংশের এক যোদ্ধা। লোকশ্রুতি আছে ইমামের পূর্বপুরুষের সাথে এই দত্ত পরিবারের ব্যবসায়িক ও আত্মিক সম্পর্ক ছিল। ইমামের সাহায্যের আটটি হিন্দুস্তানে পৌঁছলে রহিব দত্ত বসে থাকতে পারেননি। তিনি কেবল একাই যাননি, সাথে নিয়ে গিয়েছিলেন নিজের 7 পুত্রকে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তারা যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছান, ততক্ষণে ইমাম শহীদ হয়েছেন। সেই শোকে পাথর হয়ে যাওয়া রহিব দত্ত ইমামের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধের শপথ নেন। কথিত আছে ইয়াজিদের বাহিনীর সাথে অসম যুদ্ধে রহিব দত্ত তার 7 জন পুত্রকেই হারিয়েছিলেন। ফেরাত নদীর তীরে ঝরে পড়া সেই হিন্দু রক্ত আর ইমাম পরিবারের মুসলিম রক্ত মিলেমিশে একাকার হয়ে যায়। আর সেখান থেকেই জন্ম নেয় এক নতুন পরিচয়, হুসাইনি ব্রাহ্মণ। হুসাইনি ব্রাহ্মণদের জীবন এক বিস্ময়কর বৈপরীত্যের মিলন মেলা। তাদের নিয়ে একটি লাইন উত্তর ভারতে আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। ওয়াহাদাত সুলতান, হিন্দু কা ধর্ম, মুসলিম কা ইমান, আধা হিন্দু আধা মুসলমান। অর্থাৎ ধর্মে তারা হিন্দু হতে পারেন, কিন্তু তাদের ইমান বা বিশ্বাসের ভিত্তি প্রথিত ইমাম হোসেনের প্রতি আনুগত্যে। তাদের ঘরে গীতা পাঠ করা হয়, আবার মহররমে 10 দিন তারা নিরামিষ আহার করে শোক পালন করেন। তারা মন্দিরে শঙ্খধ্বনি শোনেন, আবার ইমামবাড়ার অন্ধকার কোণে বসে বুক চাপড়ে বলেন ইয়া হোসেন। এই দুই ভিন্ন ধর্মী স্রোতের মিলন তাদের দিয়েছে এক বিরল মানবিক উচ্চতা। এই সম্প্রদায়ের মধ্যে একটি অদ্ভুত কিংবদন্তি প্রচলিত আছে। বলা হয় তাদের বংশের অনেকের গলার কাছে একটি ক্ষীণ রেখা বা কাটা দাগ থাকে। আধুনিক বিজ্ঞান হয়তো এটাকে নিছক লোকগাথা বলবে, কিন্তু এই মিথটি তাদের বিশ্বাসের গভীরতাকে বুঝিয়ে দেয়। তাদের কাছে এই দাগটি কেবল শরীরের ক্ষত নয়, এটি ইমাম হোসেনের প্রতি তাদের চিরস্থায়ী অঙ্গীকারের স্বাক্ষর। সময় বহমান, আর সময়ের সাথে মানুষের শেকড়ও আলগা হয়ে আসছে। আজকের বিশ্বায়নের যুগে হুসাইনি ব্রাহ্মণদের সেই ঐতিহ্য কিছুটা ম্লান হতে শুরু করেছে। নতুন প্রজন্ম হয়তো আর আগের মতো শিয়াদের মাতম মিছিলে সামিল হয় না, বা বাড়ির কোণে রাখা তাজিয়াটির কথা ভুলে যায়। সম্প্রতি অনেক প্রবীণ হুসাইনি ব্রাহ্মণ আক্ষেপ করে বলেছেন যে আধুনিক শিক্ষা আর শহরমুখী জীবন তাদের এই অনন্য সংমিশ্রণকে মুছে ফেলছে। লখনৌ বা পাঞ্জাবের অলিগলিতে আজ আর সেই হিন্দু ব্রাহ্মণের কণ্ঠে ইমামের মর্সিয়া আগের মতো শোনা যায় না। তবুও অস্ট্রেলিয়া সিডনি থেকে দিল্লির গলি পর্যন্ত কিছু পরিবার আজও লালন করে চলেছে তাদের এই গোপন গৌরবকে। হুসাইনি ব্রাহ্মণরা আজও এই উপমহাদেশে অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা হয়ে আছেন। তারা শিখিয়েছেন যে তুমি হিন্দু হিসেবে জন্মালেও অন্যের বেদনাকে নিজের আত্মায় ধারণ করতে পারো। যতদিন পৃথিবীতে ন্যায় আর অন্যায়ের লড়াই চলবে, ততদিন রিহাব দত্তের সেই 7 পুত্রের আত্মত্যাগ আর হুসাইনি ব্রাহ্মণদের এই নীরব শোক মানুষের হৃদয়ে সম্প্রীতির বীজ বুনে যাবে। তারা হিন্দু হয়েও হৃদয়ে ইমাম হোসেনকে ধারণ করেছেন, আর এখানেই তারা অনন্য, এখানেই তারা অমর। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।